বাসায় ফিরে সময় হয়ে গেছে, তাই রেডি হয়ে গেলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। অনেক তো খাওয়া দাওয়া হলো, গল্প হলো, আড্ডা হলো, খেলাধুলা হলো, এবার তো বাড়িতে ব্যাক করতেই হবে। বেড়ানোটা আমার একটা নেশা, বেড়াতে আমার খুবই ভালো লাগে, কিন্তু দিন শেষে বাড়িতে আসার জন্য মনটা ছটফট করে। আমার মনে হয় এটা শুধু আমার সাথে নয়, সবার সাথেই এমনটা হয়। কারণ যেখানেই যাই না কেন, দিন শেষে নিজের বিছানায় নিজের বালিশে মাথা রাখার যে শান্তি, সেটা আসলে অন্য কোনো রাজপ্রাসাদে নেই। মানে নিজের বাড়ি সব থেকে আরামের একটি জায়গা। আমরা কিন্তু বের হয়ে পড়েছি, কিন্তু রাস্তায় আসার পর গাড়ি পাচ্ছি না। গ্রামে এই একটা সমস্যা। আর সেকেন্ড সমস্যা হচ্ছে বিদ্যুৎ নিয়ে। মানে কারেন্ট তো থাকবেই না। আর সেকেন্ড, প্রয়োজনে আপনি রাস্তায় বের হলে গাড়িও পাবেন না। মানে গাড়ির জন্য বিশ্বাস করেন, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আমি হিল জুতা পরছিলাম, আমার যে কি বাজে অবস্থা হয়েছিল। বাবুও কান্না করতেছিল, মানে কোলে ওঠার জন্য, ও তো বাচ্চা। তারপরে কিছুক্ষণ পর পর আমরা একটু করে রেস্ট নিচ্ছিলাম, দাঁড়িয়ে আবার গাড়ি চেক করছিলাম, কিন্তু কোনো গাড়ি যাচ্ছিল না। প্লাস 20 টাকার ভাড়া তারা 100 টাকা চাচ্ছিল। তো আমি তারপরে উঠতে চাইছিলাম, কিন্তু কাকিমা তো রাগ করতেছে যে মাত্র 20 টাকার ভাড়া কিভাবে 100 টাকা নেয়, আমরা রেগুলার যাওয়া আসা করি, এইটা বলতেছিল। তারপর আর কি আবার ওর গাড়ির জন্য হাঁটতেছিলাম। অ্যান্ড হাঁটতে হাঁটতে একটা সময় ভাই আমি একদম দাঁড়িয়ে যাই। আমার কোনো এনার্জি ছিল না আর হাঁটার। কারণ ভাই রাস্তাঘাটে হাঁটা যায় হিল পরে, গ্রামের বাড়িতে তোমার ঈদ বা কোনো ধরনের ওকেশন ছাড়া গাড়ি পাওয়াটা অনেক টাফ ব্যাপার। যাই হোক, আমি আসলে প্রকৃতি এনজয় করছিলাম। এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, হাঁটতে ভালো না লাগলেও আমি রাস্তাটাকে অনেক বেশি এনজয় করছিলাম। এত সুন্দর একটা রাস্তা, আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। যদি আমার হাতে হিল না থাকতো, মানে পায়ে, এবং আমার পার্টনার মানে তোমাদের ভাইয়া যদি আমার সাথে থাকতো, তাহলে মনে হয় আমি আরও বেশি এনজয় করতাম। দেখো, একটা সময় আমি এইখানে দাঁড়িয়ে যাই, কারণ আমার আর হাঁটার মতো এনার্জি ছিল না। আমার পা ব্যথা করতেছিল, প্লাস বাবুও কান্না করতেছিল, এই জন্য আমি আর হাঁটি নাই। আমি একটু একটু করে মানে গাড়ি দেখতেছিলাম, গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। অ্যান্ড দেন ফাইনালি গাইস, ফাইনালি অনেক কষ্টের পর, অনেক ওয়েটের পর, প্রায় আমরা 1 ঘন্টা, হ্যাঁ প্রায় 1 ঘন্টার মতো আমরা ওয়েট করার পরে গাড়িটা পাইছি। অ্যান্ড এই গাড়িতেও আমাদের থেকে ভাড়া বেশি নিয়েছিল, মানে 20 টাকার ভাড়া 80 টাকা নিয়েছিল, তাও আমরা গিয়েছিলাম। কারণ ভাই আর সহ্য হচ্ছিল না, আমি তো পুরাই টায়ার্ড ছিলাম। কাকিমা বলতেছিল যদি তুমি না থাকতা, বাচ্চা না থাকতো, তাহলে আমি তো হেঁটেই চলে যেতাম, আমি তো রেগুলার আসা যাওয়া করে, এইভাবেও করা যায়। মানে বিশ্বাস করো, সে হেঁটেই যেতে চাইছিল, বাড়ির বেশি একটা দূরে না, যেহেতু 20 টাকার ভাড়া বুঝতেই পারতেছো। তো আমি যেহেতু চিনি না, আমার কাছে দূর মনে হয়েছে। এরপর বাড়িতে আসার পর কাঁঠাল খেয়েছি। কাঁঠাল এই ভিডিওটা বা রিলসে তোমরা দেখে ফেলেছ। এই কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, ছোটো কাকিমা খাইয়েছিল। এই 2026 সালে এটা আমার প্রথম কাঁঠাল খাওয়া। আমি এই কাঁঠালটা মানে এই কাঁঠালগুলো সব খেয়েছিলাম। কাঁঠাল আমার তেমন পছন্দ না, তারপর আমি এগুলো সব খেয়েছি। মানে বুঝো, হয়তো বা সিজন না বলেই কাঁঠালটা আমার কাছে এত বেশি মজা লাগছে। এনিওয়েজ, ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু চাইলে আমার পেজটা ফলো করে দিতে পারো এবং লাইক কমেন্ট করে পাশেই থাকতে পারো। নেক্সট টাইম যেন